হ্যালো এভরিওয়ান, বিডি ওয়েব টিউটর চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। জাভাস্ক্রিপ্টের আজকের লেসনে আমরা আলোচনা করব ডকুমেন্ট অবজেক্ট মডেল অথবা ডম, এইচটিএমএল ডম নিয়ে আলোচনা করব। আমরা অলরেডি বেশ কিছু বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা শুরু করছি। এতদিন আমরা শুধুমাত্র যাবতীয় যত কাজ করছি সব কনসোলে, ডকুমেন্ট ডট কনসোল অথবা কনসোল ডট লগে আমরা সব কাম করছি। কিন্তু আজকে থেকে আমরা চেষ্টা করব ডকুমেন্টের সাথে সাথে কনসোল লগ ইউজ করার সাথে সাথে আমরা ডকুমেন্ট নিয়ে এইচটিএমএল এর বিভিন্ন ধরনের এলিমেন্টস নিয়ে কাজ করব। আচ্ছা, প্রথমে আমরা বোঝার চেষ্টা করি আমরা ডকুমেন্ট অবজেক্ট মডেল বলতে আমরা কী বুঝি। ডকুমেন্ট অবজেক্ট মডেল আমরা যখনই কোনো একটা ওয়েব পেজ লোড হয়, ফর এক্সাম্পল আমার ডান পাশে দেখতে পাচ্ছেন যে এই যে আমার পেজটা লোড হয়েছে, এই যে রিফ্রেশ দিলাম, এই লোড হওয়ার সাথে সাথেই ব্রাউজার, ধরেন এখন আমি ইউজ করতেছি গুগল ক্রোম, এই গুগল ক্রোম ব্রাউজার একটা ডম ক্রিয়েট করে, যেটাকে বলতেছি ডকুমেন্ট অবজেক্ট মডেল অফ দ্য পেজ। ওকে, অর্থাৎ এই পেজের জন্য, এই যে পেজ যেটা আছে এই পেজের জন্য আমরা বলতেছি এটা ডকুমেন্ট অবজেক্ট মডেল। এবং একটা জিনিস বুঝতে হবে, এই যে ডকুমেন্ট মডেল যেটা আছে এটাকে আমরা বলতেছি ট্রি অফ অবজেক্টস। এই যে ধরেন ইন্ডেক্স ডট এইচটিএমএল এর মধ্যে আপনারা দেখেন প্রথমেই কিন্তু ডক টাইপ এইচটিএমএল দিয়ে শুরু হয়েছে এই জায়গা থেকে, এবং শেষটা হয়েছে এইচটিএমএল দিয়ে। এই যে প্রত্যেকটা এলিমেন্ট যেগুলো আছে, হেড বলেন, টাইটল বলেন, আপনি বডি, ডিপ, এভরিথিং, এই যে প্রত্যেকটা জিনিসগুলো একটা ট্রি এর মতো আছে। ট্রি এর মতো বলতে কি, দেখেন একটা প্রত্যেকটা এইচটিএমএল এর মধ্যে হেড আছে, হেডের মধ্যে টাইটেল আছে, বডির মধ্যে ডিপ আছে, H1 আছে, এরকম বিভিন্ন এলিমেন্টস বা ট্যাগস বলেন বা অ্যাট্রিবিউটস বলেন, সবগুলো কিন্তু একটার সাথে আরেকটা কানেক্টেড, এবং এই কানেকশনটাকে আমরা বলতেছি নোড কানেকশন। আচ্ছা, এটাকে আমি ভিজুয়ালি একটু রিপ্রেজেন্ট করি স্ক্রিনের মধ্যে। এটাকে আমরা বলতেছি দ্য এইচটিএমএল ডম ট্রি অফ অবজেক্টস। আমি এই ইমেজটা W3 স্কুলস থেকে নিয়েছি শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর জন্য। আপনারা দেখেন এই যে আমাদের এই ট্রির মধ্যে যদি আমরা ডমটাকে একটা ট্রি ফিল করি, অর্থাৎ এইচটিএমএল এর স্ট্রাকচারটাকে, কারণ প্রথমেই আছে ডকুমেন্ট, আর এই ডকুমেন্টের মধ্যে সবচেয়ে রুট এলিমেন্টটা হচ্ছে এইচটিএমএল। আর এইচটিএমএল এর মধ্যে আমরা কিন্তু দুইটা এলিমেন্ট পাচ্ছি, প্রথমে হচ্ছে হেড এলিমেন্ট, দেন হচ্ছে বডি এলিমেন্ট। আবার দেখেন হেড এলিমেন্টের মধ্যে আমরা যেরকম স্ক্রিনে দেখছি যে টিউটোরিয়াল, জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়াল 2024, এই যে টাইটেলটা ধরেন এই জায়গার মধ্যে। দেন আবার যখন এইটার মধ্যে মাই টেক্সট বলতে আমরা এই জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়াল 2024কে বুঝতেছি। আবার রুট এলিমেন্টের মধ্যে আমাদের বডি এলিমেন্ট আছে, বডি এলিমেন্টের মধ্যে আমরা বিভিন্ন ধরনের ট্যাগ থাকতে পারে, ধরেন বিভিন্ন ধরনের এলিমেন্টস থাকতে পারে, অ্যাট্রিবিউটস থাকতে পারে, যেমন H1 একটা H1 থাকতে পারে, H2, H3, H4 এরকম ট্যাগ থাকতে পারে, এই ধরেন অ্যাঙ্কর ট্যাগ এর মধ্যে। আবার দেখেন এখানে H অ্যাট্রিবিউট আছে। আবার এর মধ্যে যে ট্যাক্সটা থাকে, ধরুন আমরা যখন লিঙ্ক দিয়ে রাখি যে ক্লিক মি, এই ক্লিক মিটা হচ্ছে এটার জন্য মাই লিঙ্ক, তার মানে এটাও কিন্তু এর সাথে কানেক্টেড আমার, অর্থাৎ এই ট্রি এর মধ্যে। আবার H1 এর মধ্যে ধরেন আমার যদি স্ক্রিনে এখন দেখেন, আমার স্ক্রিনে আছে H1 লেসন 13 দ্য এইচটিএমএল ডম। এই যে লেসন 13 ডম ডকুমেন্ট অবজেক্ট মডেল, এই যে টেক্সটটা হচ্ছে আবার H1 এর মধ্যে। এখানে একটা রিলেশনশিপ আছে, এই রিলেশনশিপটাকে আমরা বলতেছি যে নোড রিলেশনশিপস, মানে নোড। এখানে নোড বলতে আমরা যেরকম একটা ট্রি আছে, ধরেন একটা ট্রির মধ্যে যে একটা গাছের ডাল যে জায়গা থেকে ইন্টারসেকশন থেকে ডালটা বের হয়, ওই জায়গা থেকে আমরা নোড বলতেছি। এবং আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, আমাদের এইচটিএমএল এর মধ্যে এই যে স্ক্রিনে আমরা দেখেন এই যে এইচটিএমএল থেকে শুরু হয়েছে, প্রত্যেকটা জিনিস বা প্রত্যেকটা এলিমেন্ট একটা আরেকটার সাথে সামহাও কানেক্টেড, কিন্তু এই কানেকশনটাকে বলতেছি নোড রিলেশনশিপস। এখন আমরা দেখব যে এই কানেকশনটা আসলে কিভাবে। ফর এক্সাম্পল স্ক্রিনে আপনারা দেখেন, আমি এই ইমেজটা W3 স্কুলস থেকে নিয়েছি জাস্ট সিম্পল বোঝানোর জন্য। ধরেন এই যে এইচটিএমএল আছে, প্রথমে এই এইচটিএমএলকে আমরা বলতেছি রুট এলিমেন্ট, এবং এটা কিন্তু প্যারেন্ট আমরা বলতেছি। তার দুইটা চাইল্ড আছে, প্রথম চাইল্ডটা হচ্ছে হেড, এটাকে আমরা বলতেছি ফার্স্ট চাইল্ড। আবার আমরা লাস্ট চাইল্ড বলতেছি বডিকে বলতেছি লাস্ট চাইল্ড। আচ্ছা, বডির মধ্যে আবার দেখেন, হেডের মধ্যে আবার দেখেন টাইটেল আছে, এটা যেহেতু আমরা তার জন্য আবার এটা ফার্স্ট বা চাইল্ড বলতেছি আমরা। আর এখানে হেডটা হচ্ছে প্যারেন্ট। এই ক্ষেত্রে বডির মধ্যে সেম, বডিটা হচ্ছে প্যারেন্ট H1 আর P এর জন্য, P ট্যাগের জন্য। আর H1 আর P এরা আবার কিন্তু বলতেছি আবার সিবলিংস, একটা হচ্ছে নেক্সট সিবলিংস, একটা হচ্ছে প্রিভিয়াস সিবলিংস। ধরেন Pটা হচ্ছে আমরা এই জায়গার মধ্যে নেক্সট সিবলিং বলতেছি, H1কে আমরা প্রিভিয়াস সিবলিংস বলতেছি। এই যে দেখেন একটা কানেকশন আছে, তার মানে কি প্রত্যেকটার মধ্যে প্রত্যেকটা কানেকশন আমরা বুঝতেছি যে প্যারেন্টস এবং চাইল্ড। এখন আপনার মাথায় আসতে পারে
যে আমার এত বোঝা দরকারটা কি প্যারেন্ট চাইল্ড বা কোনটা রুট এলিমেন্ট কোনটা রুট অ্যাট্রিবিউট। কারণ আমরা যখন জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা এই যে এইচটিএমএল ডকুমেন্টের যে প্রত্যেকটা এলিমেন্ট বলেন বা আমাদের দরকারি যেসব এলিমেন্টগুলো আমরা অ্যাক্সেস করতে যাব, এগুলোকে আমরা ম্যানিপুলেট করতে যাব, ধরেন অ্যাক্সেস করা, ক্রিয়েট, ডিলিট, এডিট, এই যে বিভিন্ন ধরনের আমরা ফাংশনালিটি আমরা অ্যাচিভ করতে যাব, তখন আমাদের এই কনসেপ্টগুলো কাজে লাগাবো। অর্থাৎ কোনটা ফার্স্ট চাইল্ড কোনটা লাস্ট চাইল্ড, কে প্যারেন্ট বা কার সাথে সম্পর্কটা কীরকম, তখন আমরা অ্যাক্সেস করাটা আমাদের জন্য সুবিধা হবে। কারণ আমরা যদি প্রত্যেকটা এলিমেন্টকে যদি প্রপারলি না ধরতে পারি, তাহলে আমরা কীভাবে ওদেরকে ম্যানিপুলেট করবো বা অ্যাক্সেস করবো, সেই জন্য আমাদের এই স্ট্রাকচারটা বোঝাটা জরুরি। সো সিম্পলি হচ্ছে এই আমাদের ডকুমেন্ট অবজেক্ট মডেল। ওকে, আচ্ছা, আমরা অলরেডি যেহেতু আলোচনা করছি ডম কি, আমরা আলোচনা করলাম যে নোডে অর্থাৎ আমাদের ডমটা হচ্ছে একটা ট্রি স্ট্রাকচারের মতো, এবং আমরা আলোচনা করলাম যে এই যে ডমের মধ্যে যে প্রত্যেকটা এলিমেন্টের রিলেশনশিপসগুলো কীরকম, যে প্যারেন্ট চাইল্ড সিবলিংস অর্থাৎ আমরা ব্রাদার সিস্টার্সের মতো আছে, এই বিষয়গুলো। এখন আমরা প্র্যাকটিক্যাল কিছু কাজ যাই, যেটা হচ্ছে অ্যাক্সেসিং অ্যান্ড সিলেক্টিং এলিমেন্টস ইন দ্য ডম। অর্থাৎ আমরা জানলাম যে ডমটা কীভাবে কাজ করে এবং প্রত্যেকটা এলিমেন্ট ট্রি এর মধ্যে আছে, এবং আমরা চাইতেছি এখন এলিমেন্টগুলো কীভাবে অ্যাক্সেস করব। এর কয়েকটা মেথড আছে, সবচেয়ে পপুলার যে 4-5টা মেথড আছে আমি সেগুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা, আমরা স্ক্রিপ্টে গেলাম, স্ক্রিপ্টে গিয়ে প্রথমে আমরা চুজ করব, ধরেন চাইতেছি আমরা এই যে H1 ট্যাগটা আছে, আমরা এই ট্যাগ, আচ্ছা আগেই বলে রাখি, যদি আপনারা সিএসএস এর স্টাইল সম্পর্কে আপনারা কনফিউজ থাকেন, এই যে বেসিক কিছু সিএসএস স্টাইল আমি করছি আমার পেজের জন্য, আপনারা যদি ফলো করতে চান তাহলে ভিডিও পজ করে এইখানে দেখতে পারেন, কন্টেইনার, তারপরে এই জায়গাটা এই বাটন পর্যন্ত, এই সিম্পল আপাতত আছে। আমি কোড শেয়ার করি নাই, নেক্সট ভিডিও থেকে আমি গিটহাবে আমার কোডগুলো শেয়ার করব, তখন আপনাদের জন্য আর একটু ফলো এলং করা ইজিয়ার হবে। আচ্ছা চলেন আমরা আমাদের মেইন কোডিংয়ে যাই। আমরা চাইতেছি ধরেন এই যে H1 ট্যাগটা আছে, এই ট্যাগ এটা একটা আইডি দ্বারা আমরা নিচ্ছি, একটা আইডি রাখছি। অর্থাৎ যখনই আমরা কোনো আইডি জানি, আইডি সম্পর্কে, আইডি হচ্ছে একটা ইউনিক আইডেন্টিফায়ার, এবং আমরা একটা এলিমেন্টের জন্য একটা আইডি দিই। যেরকম সিএসএস যদি আমরা বলি, ধরেন এই যে ইউএল কই, এই যে এটার যদি আমরা ক্লাস দিই, ফর এক্সাম্পল LICLAR ক্লাস, এবং দিলাম এটা লিস্ট আইটেমস ফর এক্সাম্পল, আর সেম লিস্ট আইটেমস আমরা বাকি 4টা না, বাকি 3টাকে দিই, সরি। সো আমরা যদি এটাকে লিস্ট আইটেমস দিই আর লাস্টেরটাকে দিই, আমরা 3 নাম্বারটা একটু এমটি রাখি, জাস্ট আমাদের বোঝার সুবিধার্থে। ওকে, তার মানে আইডি দিয়ে আমরা একটা আইটেম সিলেক্ট করি, আর ক্লাস যখন আমরা ক্লাস দিয়ে আমরা মাল্টিপল আইটেম সিলেক্ট করি। ওকে, এখন আমরা চাইতেছি এই যে প্রথম যে হেডিংটা আছে, এই প্রথম হেডিংটাকে আমরা সিলেক্ট করব। আমরা চাইতেছি ডম ম্যানিপুলেট করতে চাচ্ছি, তা কীভাবে সিলেক্ট করব? এটা একটা উপায় হচ্ছে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, অর্থাৎ ডকুমেন্ট, এটা হচ্ছে ডকুমেন্ট, তারপরে ডট, কারণ আমরা জানি আপনারা ইমেজে দেখছিলেন প্রথম যে একবার টপ লেভেলে কে ছিল, ডকুমেন্ট ছিল, তারপরে কে ছিল, তারপরে HTML ছিল। তো এখন ডকুমেন্টের মধ্যে থেকে আমরা একটা এলিমেন্টকে নিব, এবং এটা বলে রাখি এই ডকুমেন্ট ডোমের মধ্যে প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু আবার এক একটা অবজেক্ট। আমরা অলরেডি অবজেক্টের চ্যাপ্টারে অবজেক্ট নিয়ে আলোচনা করছি। সো তার মানে অবজেক্টের মেথড থাকতে পারে, অবজেক্টের প্রপার্টিস থাকতে পারে। আবারও বলি, এই ডোমের মধ্যে এই যে ডম আছে, এই যে ডম বলতে কি, আমরা এই যে HTML স্ট্রাকচার বলেন, ফর এক্সাম্পল প্রত্যেকটা এলিমেন্ট এক একটা অবজেক্ট, এই ডিপটা একটা অবজেক্ট, H1 একটা অবজেক্ট, HR একটা অবজেক্ট, UL একটা অবজেক্ট, LI একটা অবজেক্ট, এভরিথিং ইজ অ্যান অবজেক্ট। আচ্ছা, ডকুমেন্ট দেওয়ার পরে ডট, তারপরে হচ্ছে গেট, তারপরে এলিমেন্ট, এটাকে আমরা ক্যামেল কেস বলি, এলিমেন্ট বাই আইডি। ক্যামেল কেস তো আমরা জানি, অর্থাৎ যখনই কোনো ভেরিয়েবল নেই, ভেরিয়েবলের প্রথম অ্যালফাবেটটা থাকে, প্রথম ওয়ার্ডের প্রথম অ্যালফাবেটটা ছোটো হাতে থাকে, আর বাকি প্রত্যেকটা নতুন ওয়ার্ডের প্রথম অক্ষর থাকে বড় হাতের। আচ্ছা, এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের ডম ম্যানিপুলেশন করা, অর্থাৎ একটা মেথড, যে মেথড দিয়ে আমরা যে কোনো একটা আইডিকে আমরা সিলেক্ট করব। এখন চাইতেছি গেট এলিমেন্ট বাই আইডি। ওকে, তারপরে দিলাম একটা মেথড যেহেতু প্যারেন্থেসিস। আচ্ছা, এবং এই প্যারেন্থেসিসের মধ্যে আমরা আইডিকে রাখবো সিঙ্গেল কোড অথবা ডাবল কোড দিয়ে। আমরা আইডি কি, আইডি নিচ্ছি মেইন হেডিং, সো আমরা মেইন হেডিংটা নিলাম। ওকে, তার মানে আমরা সিলেক্ট করছি। আচ্ছা, ওইটাকে আমরা আপাতত একটা ভেরিয়েবলের মধ্যে রাখি যাতে আমরা দেখতে পারি। ওকে, দিলাম লেট মেইন হেডিং দিয়ে দিই। ওকে, মেইন হেডিং একটা, আচ্ছা মেইন হেড একটা ভেরিয়েবল নিলাম, আর তারপরে এটাকে আমরা এই জায়গায় আমরা রাখলাম। কনসোলে গিয়ে আমরা যে আউটপুটটা দেখেন, আমাদের পুরো H1 ট্যাগটা চলে আসবে, মেইন হেড, কনসোল লক সেভ।
এই দেখেন ডান পাশে আমাদের কি আসছে H1 হ্যাশ মেইন হেডিং। এখন আপনার মানে কি সে এই জায়গার মধ্যে পুরো অবজেক্টটা চলে আসছে, H1 আসছে, আইডি আসছে, পুরো লেসন আসছে। এখন আপনি বলবেন লেসনগুলো কোথায়? এই যে এরো সাইন আসছে, আপনারা দেখেন এরো সাইনে ক্লিক করলে বিভিন্ন ধরনের প্রপার্টিজ আসছে, বিভিন্ন ধরনের। এখানে আমরা একটু নিচে গেলাম, একটু নিচে গিয়ে আমরা দেখেন এই যে ইনার টেক্সট, ইনার HTML, ইনার HTML আছে লেসন 13 দ্য HTML ডম ডকুমেন্ট অবজেক্ট মডেল, ইনার টেক্সটেও আছে। আচ্ছা, নিচে গিয়ে আরেকটা অপশন আছে দেখেন যে টেক্সট কন্টেন্ট। আমি ইচ্ছা করে এই তিনটা বিষয় দেখাইতেছি, ইনার HTML, ইনার টেক্সট এবং টেক্সট কন্টেন্ট, কারণ আমরা নেক্সট ভিডিও থেকে যখন আমরা ম্যানিপুলেট করতে যাব, এডিট, মডিফিকেশন বা ডিলিট, তখন আমরা এই প্রপার্টিসগুলো ইউজ করবো। টেক্সট কন্টেন্ট দেখেন লেসন 13, তার মানে সব চলে আসছে। আচ্ছা, এখন আমি চাইতেছি না আমি স্পেসিফিক এলিমেন্ট, অর্থাৎ আমার শুধুমাত্র এই টেক্সট দরকার। আমরা তো পুরো ট্যাগ নিয়ে নিয়েছি, H1 ট্যাগ। আমি চাইতেছি শুধুমাত্র লেসন 13 এই অংশটুকু টেক্সটটা আসবে। আপনারা দেখেন এই যে দেখেন একটা প্রপার্টি আছে টেক্সট কন্টেন্ট, TEXT কন্টেন্ট, অথবা আমি একটু আগে যে উপরে দেখাইছিলাম আপনাদেরকে যে ইনার টেক্সট অথবা ইনার HTML আছে, ইনার HTML, ইনার টেক্সট। আমি ডিফারেন্সটা এখন বলতেছি না, আপনারা কনফিউজড হয়ে যাবেন। শুধুমাত্র এতটুকু বোঝেন আমরা এই প্রপার্টি দিয়ে এই কন্টেন্টটা নিয়ে আসতে পারবো। আচ্ছা, এখন যেহেতু আমরা যদি এখানে এটার পরে ডট টেক্সট কন্টেন্ট প্রপার্টিসটা নেই, তার মানে তখন কিন্তু পুরো ট্যাগটা আসবে না, আমরা শুধুমাত্র এই অংশটুকু চলে আসবে। এই যে ডকুমেন্ট ডট গেট অবজেক্ট মানে চলেন সেভ দেই, সেভ দিয়ে দেখার চেষ্টা করে দেখেন শুধুমাত্র আসছে লেসন 13 দ্য HTML ডম ডকুমেন্ট অবজেক্ট মডেল। অর্থাৎ আমরা শুধুমাত্র টেক্সট কন্টেন্টটা সিলেক্ট করছি। এটা কি ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি এই মেথড দিয়ে করছি। আচ্ছা, এখন যদি চাই আমরা মাল্টিপল আইটেমস সিলেক্ট করব, ধরেন এই যে লিস্ট আইটেমস, তার মানে 3টা আইটেম একসাথে সিলেক্ট করব, মানে মোর দেন ওয়ান আইটেম। সেই ক্ষেত্রে আমরা ক্লাস দিয়ে করতে পারি। এটা হচ্ছে ডকুমেন্ট ডট গেট বাই ক্লাস নেমস, যেটা ধরেন আমি ডকুমেন্ট ডট গেট এলিমেন্টস। আচ্ছা, এখানে খেয়াল রাখবেন এটা কিন্তু এলিমেন্টস, এই দেখেন এস, কারণ এখানে একটা আইডি তো সেই জন্য এটা সিঙ্গুলার ফর্মে ছিল, আর এখানে কিন্তু প্লুরাল ফর্ম মানে এস। গেট এলিমেন্টস বাই ক্লাস নেম, এটা গেট এলিমেন্ট বাই আইডি, আর এটা হচ্ছে ক্লাস নেম। সো আমাদের ক্লাস নেমটা কি লিস্ট আইটেমস। আমি এটা কপি করে নিলাম, তারপরে দিলাম প্যারেন্থেসিস। আচ্ছা, প্যারেন্থেসিস দেওয়ার পরে আমি জাস্ট রেকর্ডিংটা প্রপারলি হচ্ছে কিনা দেখি। সো গেট এলিমেন্ট বাই ক্লাস নেমটা কি লিস্ট আইটেমস। এখন যদি আমরা সেভ দিয়ে আছে একটা ভেরিয়েবলের মধ্যে রাখি, তখন আমরা বুঝতে পারলি দিলাম লিস্ট আইটেমস, একটা ভেরিয়েবল নিলাম, এবং কনসোল লগে গিয়ে আমরা যদি এটা দেখতে বা আউটপুটটা দেখার চেষ্টা করি, ধরেন লিস্ট আইটেমস, সেভ দিলাম। আপনারা দেখেন এটা কিন্তু একটা কালেকশন রিটার্ন করতেছে। অর্থাৎ ডকুমেন্ট ডট গেট এলিমেন্টস বাই ক্লাস নেম দিয়ে যখন আমরা কোনো ক্লাস নেম সিলেক্ট করব, সে একটা কালেকশন নিবি। কী জন্য কালেকশনটা ওই কারণ লিস্ট আইটেমসে অর্থাৎ ক্লাস নেম যখন নিচ্ছি তার মানে মাল্টিপল আইটেম হতে পারে, আর আইডি হচ্ছে সিঙ্গেল আইটেম, এই জন্য কিন্তু কোনো কালেকশন আসে না, কারণ একটা আইটেমে নিচ্ছি আমরা, এই জন্য এটাকে কালেকশন বলতেছি। এখন দেখেন কয়টা আসছে, 3টা। কী কারণে? এই দেখেন আমরা 3টা এলআই, যদিও এখানে লিস্ট আইটেম 4টা আছে, কিন্তু আমরা ক্লাস দিছি মাত্র 3টার মধ্যে। এই যে লিস্ট আইটেমস। আচ্ছা, এখন আপনার প্রশ্ন আসতে পারে এখানে তো এলআই আসছে, আমি চাইতেছি এখানে তো কোনটা প্রথমে কোনটা পরে। হ্যাঁ, ইউজুয়ালি প্রথমটা হচ্ছে আপনার এই যে হোয়াট ইজ দ্য ডম, তারপরে হচ্ছে সেকেন্ডটা, তারপরে থার্ডটা। আচ্ছা, আমরা যদি এই অ্যারোতে ক্লিক করি দেখেন কি আসছে 0, 1, 2। এখন প্রশ্ন আসছে আমি তো দরকার আমার এখন সবই আসছে, আমার দরকার মাত্র 1 নাম্বারটা। কিন্তু একটা খেয়াল রাখবেন, এটা কিন্তু অ্যারে অফ কালেকশনস। যখনই তৃতীয় বন্ধনী দিয়ে শুরু হয় এটাকে অ্যারে বলি। আমি অ্যারে চ্যাপ্টার এখনো যাই নাই, বাট আমি অ্যারেতে ডিটেলস আলাপ করবো। শুধু এতটুকু মাথায় রাখেন, এটা হচ্ছে একটা অর্ডার লিস্ট বা কালেকশন, এবং এই কালেকশন যখন আসে এটা অ্যারে দিয়ে রিপ্রেজেন্ট হয়। এবং অ্যারে যখনই কোনো একটা অবজেক্ট আমরা অ্যারের মধ্যে রিপ্রেজেন্ট করি তখন এটা ইন্ডেক্সিং হয়। এই যে বাম পাশে দেখেন 0, 1, 2, এটা শুরু হয় 0 থেকে, অর্থাৎ সিরিয়ালটা শুরু হচ্ছে 0 থেকে, নট 1 থেকে। তার মানে প্রথম আইটেমটার সিরিয়াল হবে 1 নয় 0 হবে, আর দ্বিতীয়টার সিরিয়াল হবে 1, তৃতীয়টা 2, এইভাবে কিন্তু সিকুয়েন্সের বেশি যাবে। সো আমি চাইতেছি ধরেন একটা এলে প্রথমটা নিব ফর এক্সাম্পল ধরেন, সেই ক্ষেত্রে এটা আমরা এরের নিয়মটা হচ্ছে এরকম, আমরা তৃতীয় বন্ধনী দিলাম, ধরেন এই যে 0, আমরা 0টাকে এখানে বসাইলাম, মানে অর্থাৎ প্রথম আইটেম। এখন যদি আমরা সেভ দেই লিস্ট আইটেমসের মধ্যে, তাহলে শুধুমাত্র প্রথম আইটেমটা আমরা দেখব।
এই দেখেন এখানে কি আসে, শুধুমাত্র একটা আইটেম। প্রথম আইটেম কি বুঝবো, এটা চাইলে এখান থেকে গিয়ে দেখতে পারি ইনার HTML, যেরকম আগের বার দেখছি। এই যে দেখেন হোয়াট ইজ দ্য ডম, ইনার টেক্সট, হোয়াট ইজ দ্য ডম, এই যে প্রথম আইটেম। অথবা টেক্সট কন্টেন্ট, যেরকম আমি আপনাদেরকে দেখাইছিলাম একটু আগে, একবারে নিচে গিয়ে দেখবেন ওই যে আউটার টেক্সট আছে, অথবা ইনার টেক্সট কন্টেন্ট। সো আমি যেতেছি না স্পেসিফিক টেক্সটই দেখবো, দেন যদি আমি দেই ডট টেক্সট কন্টেন্ট, তাও কিন্তু সেভ দেন, দেখেন চলে আসছে হোয়াট ইজ দ্য ডম। এই যে আমাদের 2 নম্বর লাইন। অর্থাৎ আমরা এখন চাই, হ্যাঁ না আমি চাইতেছি 2 নম্বরটা, তো 2 নম্বরটা দিলে 1 দিতে হবে, যেহেতু আমাদের ইন্ডেক্সিংটা 0 থেকে শুরু হচ্ছে। এখন যদি 1 দেই তাহলে দেখবেন আসতেছে বেসিক স্ট্রাকচার অফ দ্য ডম। এই যে বেসিক স্ট্রাকচার অফ দ্য ডম, তার মানে আমরা ক্লাস নেম দিয়ে আমরা কালেকশন অফ HTML এর বিভিন্ন ধরনের এলিমেন্টস নিতে পারি। আবার চাইলে স্পেসিফিক এলিমেন্টের স্পেসিফিক কন্টেন্টও আমরা সিলেক্ট করতে পারতেছি। এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের পাওয়ার, যে আমরা এটা দিয়ে ম্যানিপুলেট করতে পারতেছি। ওকে ফাইন, তার মানে আমরা অ্যাক্সেস করতে পারতেছি। কারণ আমাদের আজকের লেসনটা হচ্ছে শুধু অ্যাক্সেস করা, কীভাবে সিলেক্ট করব। তৃতীয় একটা মেথড আছে, এটাকে বলি আমরা, এই যে প্রত্যেকটা ট্যাগ আছে, ধরেন ইউএল একটা ট্যাগ, এলআই একটা ট্যাগ, ধরেন ডিপ ট্যাগ, পি ট্যাগ। আমি চাইতেছি এই ট্যাগ বাই ট্যাগ, অর্থাৎ প্রত্যেকটা ট্যাগ অনুযায়ী যদি আমি কোনো এলিমেন্টসগুলো সিলেক্ট করতে চাই বা এলিমেন্টসগুলো সিলেক্ট করতে চাই, তাহলে একটা মেথড আছে, আমরা আগেই ভেরিয়েবল রেখে দিই, ধরেন বাই ট্যাগস নেম ফর এক্সাম্পল, বা ট্যাগ নেম, একটা ভেরিয়েবল নিলাম এবং নিলাম ডকুমেন্টস প্রথমে দিব, তারপরে দিব গেট এলিমেন্টস বাই ট্যাগ নেম। এই যে গেট এলিমেন্টস, দেখেন এলিমেন্টস তার মানে প্লুরাল ফর্ম, মানে অর্থাৎ কালেকশন রিটার্ন করবে। এটা সেম, যেহেতু দেখছি এস তার মানে কালেকশন। এখন গিয়ে সেভ দিলাম, এখানে দিলাম আমরা ডাবল কোটস অথবা সিঙ্গেল কোট। আমি এখানে ক্লিক করার সাথে সাথেই দেখেন অলরেডি কিন্তু সাজেশন চলে আসছে ব্রাউজারে, মানে যে কোনো ধরনের ট্যাগ নেম আমরা সিলেক্ট করতে পারি। আমি চাইতেছি এইখানে প্রত্যেকটা ইউএল, প্রত্যেকটা ইউএল নেই, যদি আমরা চাইতেছি আনঅর্ডার্ড লিস্টগুলো, এগুলোকে যদি আমরা কনসোল ডট লাগিয়ে দেখি, কালেকশন প্রত্যেকটা ইউএল চলে আসবে এই মুহূর্তে। ধরেন বাই ট্যাগ নেম, সেভ দিলাম। আচ্ছা, ওগুলোকে আমি আগে একটু কমেন্ট আউট করে দিই, তোমাদের বুঝতে সুবিধা হবে। ওকে, সেভ দিলাম। এই দেখেন HTML কালেকশন রিটার্ন করছে, তার মানে 3টা ইউএল আছে আমাদের পেজে এই মুহূর্তে। কই দেখি, এই দেখেন একটা ইউএল, এই যে প্রথমে এই যে আরেকটা ইউএল লিস্ট, আর এই যে নিচে আরেকটা ইউএল, 3টা। আমি যদি একটা ডিলিট করে দিই ফর এক্সাম্পল, তাহলে 2টা হয়ে যাবে। এই দেখেন 2টা ইউএল চলে আসছে। এখন আপনি চাইলে সেম আগের মতো, এখন যে আমার দরকার যে আমি যদি সিরিয়াল দেখতে চাই 01, এই দেখেন প্রথমটা হচ্ছে 0, 2 নম্বরটা হচ্ছে 1, লেন্থ 2, তাহলে আমি সেম যদি মনে করি এটা যেহেতু এটা অ্যারে এবং অ্যারে শুরু হয় 0 দিয়ে, তাহলে আমি চাইতেছি আমার 2 নম্বরটা দরকার, তাহলে আমি 1 দিব। এবং আমি চাইতেছি ওইটার টেক্সট কন্টেন্ট দরকার, তাহলে আমি দিব টেক্সট কন্টেন্ট দেখি আছে কিনা, এটা কোনো প্রপার্টি আছে কিনা, না, হ্যাঁ চলে আসছে। টেক্সট কন্টেন্ট বলতে কি, প্রত্যেকটা টেক্সটের ইনসাইডে শুধুমাত্র কন্টেন্টটা নিচ্ছে। দেখেন আমাদের 4টা কন্টেন্ট, হোয়াট ইজ দ্য ডম, বেসিক স্ট্রাকচার অফ দ্য ডম, জাভাস্ক্রিপ্ট ডম, এটা কোনটার টেক্সট কন্টেন্ট? আমরা 1 নাম্বারটা, কারণ প্রথমটা কিন্তু এমটি। এই দেখেন প্রথমটার মধ্যে কোনো কন্টেন্ট নাই। ওকে, তাহলে আমি যদি প্রথমটা দেখতে চাই তাহলে এমটি আসবে, এমটি, কিছুই নাই, কারণ আমাদের এটা এমটি ট্যাগ। তার মানে এইভাবে আমরা চাইলে বিভিন্ন ধরনের ট্যাগ নেম দ্বারা সিলেক্ট করতে পারি। ধরেন এই যে ডিপ আছে, কয়টা ডিপ আছে দেখে আমি যদি শুধু ডিপ দিই এই জায়গার মধ্যে, আর আপাতত এটাকে আমি দূর করে ফেলি, প্রপার্টিতে রিমুভ করে ফেলি। HTML কালেকশন ডিপ, কিন্তু 2টা ডিপ, কীভাবে দেখি 2টা ডিপ আছে কিনা, আমি একটু বাম পাশে দেখেন, এই যে প্রথম ডিপ, এটা হচ্ছে প্রথম ডিপ, তারপরে সেকেন্ড ডিপ, এই যে একটা, ইয়েস, তার মানে আমাদের 2টা ডিপ আছে। আচ্ছা, প্রথম ডিপের মধ্যে দেখেন বিভিন্ন ধরনের এলিমেন্ট আছে। আমরা যদি চাই এখানে গিয়ে দেই ডিপ এবং প্রথমটা মানে 0, এবং ওইটা যদি টেক্সট কন্টেন্ট দেই তাহলে কি আসতেছে, শুধুমাত্র টেক্সটগুলো আসবে। এখন সেই জায়গায় যদি আমরা দেই ইনার টেক্সট অথবা ইনার HTML দিই, তাহলে শুধুমাত্র প্রত্যেকটা HTML যেগুলো আছে সব চলে আসবে। এই দেখেন সেভ দিলাম এবং রাইট সাইডে দেখেন সব HTML চলে আসছে। তার মানে HTML যখন দিব, ইনার HTML, এই প্রপার্টি টোটাল HTMLটাকে নিয়ে আসবে, আর যখন টেক্সট কন্টেন্ট দিব শুধুমাত্র টেক্সটটাকে নিয়ে আসবে। আর যদি ইনার টেক্সট দেই আমরা, তাহলেও কিন্তু আপনার এটা ওই যে টেক্সট কন্টেন্টের মতো কাজ করবে। ইনার টেক্সট আর টেক্সট কন্টেন্ট এটা অলমোস্ট সিমিলার টাইপ অফ কাজ, যদিও কিছু ডিফারেন্ট আছে। আমি যখন ম্যানিপুলেশনে যাব তখন টাইম অনুযায়ী আমি এটাকে আবার এক্সপ্লেন করবো আপনাদের সামনে। তার মানে আমরা ট্যাগ নেম দ্বারা সিলেক্ট করতে পারি। আরও 2টা মেথড আছে, ধরুন আরেকটা মেথড আছে, আমরা আচ্ছা ওইটাকে কমেন্ট আউট করি। এটা হচ্ছে আমরা বলতেছি ধরেন কোনো একটা লিস্ট আছে, ধরেন এই যে লিস্টটা, যেহেতু আমরা অলরেডি কালেকশন অফ আইটেমস রিটার্ন করছি CSS দ্বারা, এই যে ডকুমেন্টের বাই ক্লাস নেম,
কিন্তু মনে হচ্ছে যে না, আমার শুধুমাত্র প্রথম আইটেমই দরকার। আমি এইভাবে প্রত্যেকটা, ধরুন প্রথম আইটেম ধরতে গেলে আমি এইভাবে লিস্ট অফ আইটেমস আগে সিলেক্ট করলাম, লিস্ট আইটেমস ক্লাস নেম দ্বারা, তারপরে আমি অ্যারে নাম্বার নিতেছি, অ্যারে, তারপরে আমি সিরিয়াল দিতেছি, তারপরে আমি টেক্সট কন্টেন্ট দেখতেছি, রাইট? বরং একটা ইজিয়ার ওয়ে হচ্ছে ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর। ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর এটা শুধুমাত্র একটা আইটেম রিটার্ন করবে। আচ্ছা, এটাকে একটা ভেরিয়েবল রাখি, ধরুন লেট কোয়ারি দিলাম, এবং কোন ইয়েটা, ধরুন আমি এলআই, শুধুমাত্র এলআই নিতে চাচ্ছি। এবং যদি কনসোল ডট লগে যাই, আমি কোয়ারি দিলাম, সেভ দিলাম, দেখেন শুধুমাত্র ফার্স্ট আইটেমটা আসছে। এখন বলতে পারেন কোনটা, এটা কিন্তু ওই যে প্রথম, হোয়াট ইজ দ্য ডম, শুধুমাত্র প্রথমটা। অর্থাৎ যখন আমরা ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর দিয়ে কোনো একটা ট্যাগ নেম বা কোনো একটা এলিমেন্টকে সিলেক্ট করব, ওই এলিমেন্টের, একই জাতীয় এলিমেন্টের প্রথম আইটেমটা আসবে। দেখেন প্রথম আইটেমটা হোয়াট ইজ দ্য ডম, আমরা দেখি এই যে ইনার টেক্সটটা গেলে দেখেন প্রথম আইটেমটা এই যে ইনার HTML অর ইনার টেক্সট হোয়াট ইজ দ্য ডম। আমরা আর একটু চেক করতে পারি এই জায়গার মধ্যে, ধরেন আমরা যদি এইখানে প্রথম আইটেম তো ডট যদি দেই টেক্সট কন্টেন্ট, তাহলে আমাদের কী আসতেছে দেখেন, হোয়াট ইজ দ্য ডম, অর্থাৎ প্রথম আইটেমটা আসতেছে। আচ্ছা, এখন আপনার দরকার না, আমি চাইতেছি আমার এই ধরনের যতটা আইটেম আছে এলআই সবটি, অর্থাৎ আমরা CSS সিলেক্টর বলি, যেগুলো দিয়ে আমরা CSSকে সিলেক্ট করতে পারি, তাহলে আমরা ইউজ করতে হবে ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর অল। আমি এটাকে কমেন্ট আউট করে দেই, ধরেন আমি যদি একটা ভেরিয়েবল নিলাম কোয়ারি অল ফর এক্সাম্পল, তাহলে ডকুমেন্ট দিব আগে, তারপরে কোয়ারি সিলেক্টর অল, এই দেখেন কোয়ারি সিলেক্টর অল, এবং এই জায়গায় গিয়ে এখন যদি আমরা এলআই দিই, তাহলে কিন্তু ফার্স্ট আইটেম না, সব আইটেম চলে আসবে। সেভ দিলাম, আচ্ছা সেভ দিছি, তারপরে কনসোল লগে নেই, আউটপুটে কিছু আসে নাই, কী কারণে, আমরা তো কনসোল লগে নেই কোয়ারি অল, রাইট? এই দেখেন, তার মানে এটা নোড লিস্ট চলে আসছে, প্রত্যেকটা 0 1 2 3 4টা, অর্থাৎ এই যে 4টা এলিমেন্ট সবই নিয়ে আসছে। দেখেন পার্থক্যটা আপনাদের মাথায় আসতে পারে যে তাহলে তো CSS ক্লাস নেম দিয়ে তো আমি পারতেছি, রাইট? ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই ক্লাস নেম, কিন্তু ক্লাস নেমে হচ্ছে কি, যেসব এলিমেন্টের মধ্যে আমরা সেম ক্লাস নেমকে ডিফাইন করছি, শুধু ওই 3টা নেমে আসতেছে। দেখেন আমরা যে তখন এই যে লিস্ট আইটেম দিয়ে যখন সার্চ দিছি, তখন শুধুমাত্র 3টা আসছে, এইটা আসে নাই। কিন্তু কোয়ারি সিলেক্টর অল দিয়ে একই ধরনের প্রত্যেকটা এলিমেন্টে 4টাই চলে আসছে। এই দেখেন 0 1 2 3, অর্থাৎ 4টা আইটেম সবটি চলে আসছে একসাথে। এই দেখেন আমি যখন মাউস রাখতেছি, আপনারা কার্সর রাখলেই এই যে প্রত্যেকটা চেঞ্জ হচ্ছে, তার মানে আমাদের 4টা এলিমেন্টকে আমরা সিলেক্ট করতে পারতেছি। এই হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের মেথডস, যেসব মেথডগুলো দিয়ে আমরা আমাদের HTML অর্থাৎ ডোমের মধ্যে, ডকুমেন্ট অবজেক্ট মডেলের মধ্যে যে কোনো অবজেক্ট, যে কোনো এলিমেন্ট, যে কোনো ট্যাগ, যে কোনো অ্যাট্রিবিউট আমরা এগুলাকে সিলেক্ট করতে পারি, মানে অ্যাক্সেস করতে পারি। নেক্সট ভিডিওতে আমরা এখন যেহেতু সিলেক্ট করতে পারছি, আমরা বেশ কিছু ধরনের ম্যানিপুলেশন করার চেষ্টা করব, কন্টেন্ট চেঞ্জ করব, নতুন কন্টেন্ট দিব, এক্সিস্টিং কন্টেন্ট রিমুভ করব। এইভাবে আমরা আমাদের স্কিলটাকে আরেকটু এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। তাহলে আজকে এই পর্যন্ত, আর অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আপনাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।